অতি ডানবাম সরকারটা সম্ভাবনা দেখা দিয়েছে যে আমরা যদি আমেরিকার স্টাইলে আন্দোলন বা আমাদের পুলিশকে যদি বলে দিই যে আমেরিকা পুলিশ যেভাবে মানে আন্দোলন থামায় সেটা অনুসরণ করতে পারে, সেটা করতে পারে। আমার মনে হয় পুলিশ এখন আমেরিকান পুলিশদের অনুসরণ করতে পারে, আমাদের পুলিশ। কারণ আমরা তো ধৈর্য ধরতে বলেছিলাম সেই 28 অক্টোবরের কথা মনে আছে 2023 সালের। আমি তো বলছিলাম পুলিশকে ধৈর্য ধরতে যে তাদেরকে পিটিয়ে হত্যা করেছে, মারছে, এবং সেই সাথে তাদের হাসপাতালে আক্রমণ, গাড়ি পোড়ানো, মানে আমেরিকান স্টাইলে আন্দোলন দমানোর ব্যবস্থাটা নিতে পারে। এ সময় সরকার প্রধান পুরো বিশ্বে সমস্ত আগ্রাসন এবং যুদ্ধের বিষয়ে বিশ্ব নেতাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। তীব্র তাপপ্রবাহের পর ইতোমধ্যে দেশের কয়েক জেলায় বৃষ্টি হয়েছে। এখনো পর্যন্ত ফেনী ও রাঙামাটিতে বৃষ্টির খবর পাওয়া গেছে। সেই সঙ্গে আজ সন্ধ্যার মধ্যে ঢাকায় বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সকাল 9টা থেকে পরবর্তী 72 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে দেশের পশ্চিমাঞ্চলে এখনো হিটওয়েভ আছে। অবশেষে চট্টগ্রামে শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত স্বস্তির বৃষ্টি। আজ বৃহস্পতিবার সকাল 9টার দিকে চট্টগ্রামের কিছু কিছু স্থানে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এর আগে গতকাল বুধবার রাতেও কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টি হয়। বৃষ্টির ফলে জনমনে স্বস্তি নেমে আসে, যদিও বৃষ্টির স্থায়িত্ব ছিল অল্প সময়। তীব্র তাপপ্রবাহের ঝুঁকতে থাকা মানুষ বৃষ্টি দেখে উচ্ছ্বসিত হয়ে পড়েন। পতেঙ্গা আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ আবুল বারেক জানান, গতকাল দিবাগত রাত 2:30-3টার দিকে প্রথম এক দফা সামান্য বৃষ্টি হয়। মূলত এটা কালবৈশাখী জনিত বৃষ্টি। ওই বৃষ্টির পরিমাণ ছিল 1 মিলিমিটার। চট্টগ্রামে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 26.5 ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.2 ডিগ্রি সেলসিয়াস। সকাল 6টায় বাতাসের আর্দ্রতা ছিল 84%। তীব্র তাপদাহে তৃষ্ণা মেটাতে অল্প আয়ের মানুষ ভরসা করছেন রাস্তার পাশে রকমারি শরবতের দোকানগুলোতে। তবে এসব দোকানে জুস তৈরির ব্যবহৃত বরফ এর মান নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে অপরিচ্ছন্ন পরিবেশে সাধারণ পানি দিয়েই তৈরি করা হচ্ছে এসব বরফ। নারায়ণগঞ্জ থেকে হাবিবুর রহমানের রিপোর্ট, জানাচ্ছেন অনুকৃতি আদিত্য। তীব্র তাপদাহে পুড়ছে পুরো দেশ। আর এই গরম থেকে স্বস্তি পেতে সচ্ছল মানুষেরা বিভিন্ন জুস বার বা ডাবের পানিতে তৃষ্ণা মেটালেও স্বল্প আয়ের মানুষের ভরসা রাস্তার পাশে রকমারি শরবতের দোকানগুলো। তবে ফুটপাতে এসব শরবত ঠান্ডা করতে যে বরফ ব্যবহার করা হয় তা কতটুকু স্বাস্থ্যকর তা সম্পর্কে ধারণা নেই সাধারণ মানুষের। পথচারীরা বলছেন তীব্র গরম থেকে স্বস্তি পেতেই পান করতে হচ্ছে এসব শরবত। গরমের মধ্যে এটা তো যাচাই করি না যে এটা ভালো পানি নাকি ভালো বরফ কিনা বা খারাপ, এটা পরিস্থিতির শিকার হয়ে খাইতে হইতাছে। সেই ওয়েদারে এখন আমরা না পারতে এগুলো খাওয়া হইতাছে। গরমে মানুষ অস্থির, রাস্তায় রাস্তায় এখন মানুষ ঠান্ডা যা পায় তাই খায়, লেবুর শরবত, বরফের শরবত, ফলের শরবত। জেনে শুনেও খেয়ে ফেলেছি, কারণ প্রচন্ড তাপ, কি করব বুঝতে পারতেছি না। অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি এসব বরফ একই সাথে পচনশীল দ্রব্য সংরক্ষণ ও শরবতে ব্যবহার করার কাজে বিক্রি করা হচ্ছে। আমরা মাছও দেই, শরবতের জন্য নেয়, মানুষ মারা লাশও দেয়। সবচেয়ে বেশি হলো মাছে ব্যবহার করা হয় যাতে মাছ না পচে। মানুষ মারা গেলে লাশের ক্ষেত্রে সেটা ব্যবহার করা হয়। অতিরিক্ত চাহিদা, বরফের দাম বাড়ায় দিছে, 180 টাকা পাট আনা বরফ বেচতেছে 220 টাকা পাট। মেশিনে ভাঙতাছে, গাড়িতে আনতাছে, ময়লা স্বাস্থ্যের জন্য ঝুঁকিকর। তবে চিকিৎসকরা বলছেন গরমে এসব শরবত পানে টাইফয়েড, ডায়রিয়া, জন্ডিস সহ ব্যাকটেরিয়া জনিত রোগ ছড়িয়ে পড়তে পারে। এই শরবত পান করার ফলে কিন্তু সে পক্ষান্তরে ডায়রিয়ার জীবাণু সহ বিভিন্ন ধরনের জীবাণু গ্রহণ করতেছে, যার ফলে বাইরের খাবারটা খাওয়া যাবে না। কোন পানি দিয়ে তৈরি হচ্ছে সেটা খেয়াল করতে হবে, যে সেটা কি আপনার মিনারেল ওয়াটার দিয়ে তৈরি করা হচ্ছে, বিশুদ্ধ পানি দিয়ে তৈরি করা হচ্ছে না অন্য কিছু। সো এই জিনিসগুলো খেয়াল করেই আমাদেরকে বাইরের জিনিস সেবন করতে হবে। গরমের স্বস্তির শরবত যেন এখন সাধারণ মানুষের জন্য মরণ ফাঁদ।
অনুকৃতি আদিত্য, এশিয়ান টেলিভিশন। হবিগঞ্জের মাধবপুরে ট্রাকের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষে ঘটনাস্থলে ৫ জন নিহত হয়েছেন। বুধবার রাত ১:৩০টার দিকে উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের হরিতলা নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মাধবপুর থানার ওসি রাকিবুল ইসলাম খান জানান, বিদেশ থেকে ফেরা এক ব্যক্তি ও অন্যান্যদের নিয়ে প্রাইভেট কারটি রাতে ঢাকা ছেড়ে আসে। রাত ১:৩০টার দিকে হরিতলা নামক জায়গায় পৌঁছালে ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে প্রাইভেট কারটি দুমড়ে মুচড়ে যায়। পুলিশ জানায়, প্রাইভেট কার থেকে এক নারীসহ ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার কবলে পড়া গাড়ি দুটি জব্দ করা হয়েছে। চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দরের বিরুদ্ধে জাল মৃত্যু সনদ দেওয়ার অভিযোগে মিরপুর মডেল থানায় জাল জালিয়াতির একটি মামলা দায়ের করা হয়েছে। মানব পাচার ও অবৈধভাবে আটক রাখার অভিযোগে আরও ২টি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা যায়। বৃহস্পতিবার এই মামলা দায়ের করা হয়। বিষয়টি নিশ্চিত করে গোয়েন্দা মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার সাংবাদিকদের বলেন, মিল্টন সমাদ্দার তার আশ্রমে মৃত ব্যক্তিদের মৃত্যু সনদ জাল করে তৈরি করতেন। এক্ষেত্রে তিনি চিকিৎসকের স্বাক্ষর ও সিল জাল করতেন। এ অভিযোগে তার বিরুদ্ধে মিরপুর মডেল থানায় মামলা হয়েছে। এছাড়া মানব পাচার ও অবৈধভাবে আটক রাখার অভিযোগে আরও ২টি মামলা প্রক্রিয়াধীন। আজই মিল্টনকে আদালতে সোপর্দ করা হবে বলেও জানান তিনি। এর আগে বুধবার সন্ধ্যা ৭:৩০টার দিকে ডিবি পুলিশের একটি দল রাজধানীর মিরপুর থেকে তাকে গ্রেফতার করে। দিনাজপুরের পার্বতীপুরে ফ্যানের সাথে গলায় ফাঁস দেয়া অবস্থায় স্বপন কুমার পাল নামের এক অফিস সহকারীর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রাতে সরকারি বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় অফিস কক্ষে ঘটনা ঘটে। জানা গেছে, বিদ্যালয়ের নৈশ প্রহরী অফিস কক্ষে নিহতের লাশ ঝুলতে দেখে ডাকাডাকি করলে স্থানীয়রা এগিয়ে আসেন। খবর পেয়ে পার্বতীপুর মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এই ঘটনায় ওই বিদ্যালয়ের সিসিটিভি ক্যামেরার ফুটেজ উদ্ধার করা হয়েছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে প্রার্থিতা ফিরে পেয়েছেন বলে দাবি করেন জাপান বাংলাদেশ গ্রুপের চেয়ারম্যান সেলিম প্রধান। উচ্চ আদালতে রায়ে মনোনয়নপত্র ফিরে পেয়েছেন বলে তিনি সবাইকে মিষ্টিমুখ করান। রূপগঞ্জের ভুলতা শাওঘাটা এলাকায় দোয়া মাহফিল শেষে মিষ্টিমুখ করিয়ে তিনি এ বক্তব্য দেন। প্রার্থিতা ফিরে পেয়েছেন উল্লেখ করে সেলিম প্রধান বলেন, নিম্ন আদালতে আমার মনোনয়নপত্র আটকে দেওয়া হয়, পরে উচ্চ আদালতে দ্বারস্থ হতে হয়েছে। হাইকোর্টে রিট পিটিশন করলে উচ্চ আদালত আমার পক্ষে রায় দিয়েছে। স্টিল চট্টগ্রাম সংবাদ। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM Steel B500 CWR। HM Steel। চট্টগ্রামে তীব্র তাপদাহে সাধারণ মানুষের মাঝে নগরীর বাদামতলী মোড়ে বিশুদ্ধ খাবার পানি, স্যালাইন ও ফলমূল বিতরণ করা হয়েছে যুবলীগের পক্ষ থেকে। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগের সভাপতি মাহবুবুল হক সুমন, নগর যুবলীগের অন্যতম যুব সংগঠক মোহাম্মদ ফসিউল আলম সহ নগর যুবলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। বাণিজ্য সংবাদ। চলমান তাপদাহের প্রভাব পড়েছে পোল্ট্রি সেক্টরে। ডিমের উৎপাদন কমে যাওয়ার পাশাপাশি হিট স্ট্রোকে মারা যাচ্ছে মুরগিও। এমত অবস্থায় সরবরাহ সংকটের আশঙ্কা সংশ্লিষ্টদের। আর উপজেলা প্রাণী সম্পদ বিভাগ বলছে, এ সমস্যা থেকে উত্তরণের জন্য দেওয়া হচ্ছে নানা ধরনের পরামর্শ। বিস্তারিত দেওয়ানি মনের রিপোর্টে।
তীব্র তাপদাহে মানুষের মতো বিপর্যস্ত পশু পাখিরাও, বিশেষ করে মুরগি। ব্রয়লার মুরগির জন্য সহনীয় তাপমাত্রা 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু সারা দেশে এখন দিনের তাপমাত্রা থাকছে 38 থেকে 42 ডিগ্রি পর্যন্ত। এর মধ্যে আবার ঘন ঘন লোডশেডিং, যে কারণে দিনে কয়েক দফায় জেনারেটর চালিয়েও হিট স্ট্রোকের হাত থেকে মুরগিকে বাঁচানো যাচ্ছে না। এর ফলে বড় ধরনের লোকসানের আশঙ্কা করছেন সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের ক্ষুদ্র খামারিরা। গরমের কারণে সঠিক বাতাসটা না থাকার কারণে এবং কারেন্টের লোডশেডিংয়ের কারণে বাতাস না থাকার কারণে মুরগির স্ট্রোক করতেছে বেশিরভাগ। 4 দিনের লোক 48 3 গাড়ি, আর এখন নেওয়া যায় 45 নিচে 3 গাড়ি, তাহলে 900 ডিম কমছে 3 দিন, 900 1000 কমছে শুধু এই গরমের কারণে। বিদ্যুৎ না থাকার কারণে আমাদের জেনারেটর চালাতে হচ্ছে, যেহেতু পানি একটু বেশি খাইতেছে সেই হিসেবে বারবার জেনারেটর ছেড়ে আমাদের এখানে আর কি খরচাটা বেশি হয়ে যাচ্ছে। হিট স্ট্রোকে মুরগি মারা যাওয়া ঠেকাতে নানা ধরনের পরামর্শের কথা জানালেন সাভার উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের এই কর্মকর্তা। এই গরমের মধ্যে খামারিদের পরামর্শ দিচ্ছি যে আপনারা একবেলা খাবার স্যালাইন সঙ্গে লেবুর রস, গুড়ের পানি, চিনির পানি সরবরাহ করার জন্য। এই গরমটাতে ওরা মানে মুরগির সয়ে যায়, সেক্ষেত্রে হিট স্ট্রোক অনেক কমে যাবে আর কি। সঙ্গে দুপুরবেলা যাতে খাবার না দেয়, খাবারটা সকালে এবং বিকাল 4টার পরে সরবরাহ করার জন্য আমরা পরামর্শ দিচ্ছি। চলমান পরিস্থিতি মোকাবেলায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও সরকারের পৃষ্ঠপোষকতার দাবি খামারিদের। দেওয়ান ইমন, এশিয়ান টেলিভিশন, সাভার। শেষ করব এশিয়ান নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। অতি ডানবাম মিলে সরকার উৎখাতের চেষ্টা করলেও জনগণের সাড়া পাচ্ছে না, বললেন প্রধানমন্ত্রী। ভোটাধিকার নিশ্চিত করেই ক্ষমতায় সরকার। তীব্র তাপপ্রবাহের পর ইতোমধ্যে দেশের কয়েক জেলায় বৃষ্টিপাত, সন্ধ্যায় ঢাকায় বৃষ্টির সম্ভাবনা। এবং হবিগঞ্জে ট্রাকের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেছে প্রাইভেট কারের 5 আরোহী, সবাই নিহত। এশিয়ান নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।